নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আজ শুক্রবার 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। দিনটা শুরু করেছিলাম গাছের একটা গোলাপ নিজের ভালোবাসার মানুষকে দিয়েই। গোলাপটা যখন দিয়েছিলাম তখন কিন্তু বেশ তাজা ছিল, কিন্তু যখন ক্যামেরাবন্দি করেছি তখন একটু শুকিয়ে গেছিল, যেটা আপনারা ব্লগের প্রথমেই দেখলেন। বুঝতেই পারছেন আশা করি কোথায় এসেছি আজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বড়মার কাছে, নৈহাটির বড়মা। অনেকেই বলেন মা না টানলে ওনার কাছে আসা যায় না। সত্যিই তাই, কতবার আগে ভেবেছি কিন্তু আশা হয়ে ওঠেনি। আজ হঠাৎ করেই আমার কর্তামশাইকে বললাম, কি গো আজকে কি প্ল্যান? ও বলল চলো বড়মার কাছে ঘুরে আসি। আমার যে কোনো মন্দির আর তীর্থস্থানে যেতে খুব ভালো লাগে, সেটা আপনারা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছেন তারা জানেন। তাছাড়া আমার এই 50 জীবনে বুঝেছি এনাদের শক্তি ছাড়া কিছুই কিন্তু করা সম্ভব নয়। তাই সকাল থেকে রাত ধ্যানে জ্ঞানে উৎসবে অনুষ্ঠানে সবেতেই বিরাজমান। বড়মার নাম শুনলে প্রথমেই মনে হয় বড়মা নাম কেন? অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে একটা বিশেষ কারণে। এই কালী মূর্তির আকার ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী মহাশয় ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটা রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলে ডাকতেন, তারপর বিশাল এই মূর্তির জন্য বড়মা বলে নাম দেওয়া হলো। নৈহাটিতে বড়মায়ের এটা স্থায়ী মন্দির। এখানে নিয়মিত পুজো হলেও আগে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয়, সেখানেই প্রতি বছর মৃন্ময় রূপে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই পুজো করা হয়। এই নবদম্পতিও নতুন জীবনে পদার্পণ করেই মায়ের আশীর্বাদ নিতে এসেছে। কি জানি কেন নতুন বড় বউ দেখলেই না, চিনি না জানি না, তবুও থমকে দাঁড়িয়ে পড়ি। বড় মায়ের মন্দিরের পাশেই শীতলা মায়ের মূর্তিটা দেখুন কি অপূর্ব, চোখ ফেরানো যাচ্ছে না। নৈহাটির বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। শোনা যায় বড় মা সোনা ও রূপো ছাড়া কোনো ধাতুর অলংকার পরেন না, তাই ভক্তরা মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না মাকে পরানো হয়। শুনলাম পুজোর দিন নাকি 100 কেজির সোনার গয়না পরানো হয় বড় মাকে। অনেক নিরাপত্তা থাকে, তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো নাকি শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। বিসর্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। খুব ভালো করে পুজো দিয়ে রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। নৈহাটি থেকে শ্যামনগর হয়ে পলতার ওপর দিয়ে আসছিলাম। আগেই জানতাম যে ওখানে শাঁখাপট্টি আছে, তাই কর্তামশাইকে বললাম, চলো একটা শাঁখা কিনে দাও দেখি। আজকের দিনে এটা বেশ একটা অর্থবহ উপহার হলো, আর মনটাও কোনো উপহার না পাওয়ার জন্য খচখচ করলো না। বাঙালির উৎসবে কোনো খাবারের সংযোজন থাকবে না, এটা কি কখনো হয়? এসে পড়েছি সেই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানিতে। এখানে এসেই যেটা সব থেকে ভালো লাগলো সেটা হলো এই কর্নারটা। 14 ফেব্রুয়ারি যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমন তো ব্ল্যাক ডেও, কিন্তু কজন আমরা এটা মনে রাখি। যাই হোক, এখন এই সন্ধে 7:30 মতো বাজে, আর অল্প অল্প ডিনারের ভিড়ও শুরু হয়ে গেছে। এখানে এসে দেখলাম বসে খাওয়া দাওয়ার জন্য দুটো সেকশন আছে, নিচে জেনারেল ডাইন আর ওপরে ফাইন ডাইন।
প্রথমে বুঝতে না পেরে নিচের সেকশনটায় চলে গেছিলাম। গিয়ে দেখলাম ওখানে প্রাইভেট টেবিল বলে কিছু নেই, মানে একটা টেবিলে দুটো করে ফ্যামিলি শেয়ার করে বসছে। এটা ঠিক ভালো লাগলো না, তাই একটু ওয়েট করলাম, করে এখানে পরে চলে এলাম। এসেই এই ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার করলাম। যদিও দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত, কিন্তু একজনের একটা ব্লগে দেখেছিলাম যে এখানকার এই ডিশটা নাকি খুব টেস্টি। সত্যি বলছি, অনেক জায়গার অনেক ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু এটা সত্যিই মনে রাখার মতো। খুব ক্রিস্পি আর ভেটকির ফিলে ভীষণ ফ্রেশ ছিল। আর এদিকে দেখুন, দুই বান্ধবী, মনে হলো স্কুল ফ্রেন্ড, কেমন মুহূর্তকে বন্দি করছে। আসলে ভালোবাসার দিনে ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার বা স্বামী স্ত্রীর? দুই বন্ধুর হতে পারে না, মা সন্তানেরও হতে পারে, ভাই বোনের হতে পারে। মানে আমি বলতে চাইছি, পৃথিবীর সব সম্পর্কেই যেখানে ভালোবাসা আছে সেখানেই তো হতে পারে। যাকগে, এসে গেল সেই বিখ্যাত বিরিয়ানি। সাথে একটা রায়তাও নেওয়া হয়েছিল। একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, ভেবেছিলাম একটার থেকে দুজনের হয়ে যাবে। বাবা, যা কোয়ান্টিটি ছিল, খেতে তো পারিনি, প্যাক করে নিয়ে এসেছি। এখানের মাটন লিভার ফ্রাইটাও খুব ভালো বলে সেটাও একটা অর্ডার করেছিলাম। এক টুকরো করে খেয়ে এটাও প্যাক করে নিলাম। সাথে আর এক প্লেটও লিভার ফ্রাই পার্সেল প্যাক করলাম। ভাবলাম বাড়ি গিয়ে ফ্রিজে রেখে দেবো, পরের দিন গরম ভাতে খাওয়া যাবে। এত গরম ছিল যে মাটনের টুকরোটা হাতে ছ্যাঁকা খাচ্ছিলাম। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনার শেষ। নিচে নেমে দেখছি এখনো লম্বা লাইন। তখন রাত 8:30। জানতে পারলাম সারাদিনে 50 হাঁড়ি মতো মাটন বিরিয়ানি নাকি শেষ হয়ে গেছে। এখন শুধু চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল। যাক বাবা, আমাদের দুজনেরই চিকেন প্রিয় নয়। আর 1 ঘন্টা পর আসলে আর বোধহয় এমন স্বাদের ডিনার কপালেই জুটত না। আমাদের বাড়ির জন্য পার্সেল প্যাক করাতে করাতে একটা জিনিস দেখছিলাম, কি বিশাল কর্মযজ্ঞ চলছে। অনেক বছরের অভিজ্ঞতা না থাকলে এত কাস্টমার সামলানো কি মুখের কথা? খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার, খুব ভালো ম্যানেজমেন্ট, আর সব থেকে যে জিনিসটা বেশি চোখ কাড়লো তা হলো স্টাফদের ডেডিকেশন। দাদা বৌদির হোটেল থেকে বেরিয়ে দাদা বৌদি কিচেন, দাদা বৌদি রেস্টুরেন্ট চোখে পড়লো। মনে হচ্ছিল দাদা বৌদি স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি। চলুন, আজকের মতো ব্লগটা এতটুকুই রইলো। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।